নমস্কার। ইউটিউবের সকল দর্শককে স্বাগত জানিয়ে আজকের আমাদের আলোচ্য বিষয় এই বছর জ্যোতিষশাস্ত্র মতে সরস্বতী পুজোর শুভ মুহূর্ত। বিদ্যা দদাতি বিনয়ম বিনয়াৎ যাত্রী পাত্রতাম পাত্রতাৎ ধনমাপ্নোতি ধনাৎ ধর্ম ততো সুখম। অর্থাৎ বিদ্যা বিনয় দান করে, বিনয় হতে যোগ্যতা প্রাপ্তি হয়, যোগ্যতা হতে ধনপ্রাপ্তি হয় এবং ধন হতে ধর্ম ও সুখ লাভ হয়। সরস্বতী শব্দটি সার এবং স দুটি শব্দ নিয়ে তৈরি, যার অর্থ সারজ্ঞান প্রকাশ। আবার সংস্কৃতের সরস্বতী শব্দটি সুরসবতী শব্দ থেকে এসছে, যার অর্থ জলের আধার। ঋগ্বেদের বর্ণনায় অম্বিতমে নদীতমে দেবীতমে সরস্বতী, অর্থাৎ মাতৃগণ নদীগণ দেবীগণের শ্রেষ্ঠ সরস্বতী। ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুযায়ী গোলকে শ্রীকৃষ্ণের কণ্ঠদেশ থেকে দেবী সরস্বতীর উদ্ভূতা। আবার চৈতন্য ভাগবতে আদি লীলায় বলা হয়েছে এক অদ্ভুত বর্ণনা। পূর্বে ব্রহ্মা জন্মিলেন নাভিপদ্ম হইতে, তথাপিও শক্তি নাই কিছুই দেখিতে, তবে যবে সর্বভাবে লইলা শরণ, তবে প্রভু কৃপায় দিলেন দর্শন, তবে কৃষ্ণ কৃপায় স্ফুরিল সরস্বতী, তবে সে জানিলা সর্ব অবতার স্থিতি। অবশেষে ধ্যানস্থ ব্রহ্মার হতে সৃষ্ট হন সরস্বতী এবং তখন হতে ব্রহ্মার আদেশে মা সরস্বতী অবস্থান করেন জিহ্বাতে। আবার পরাপর বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী হলেন মা সরস্বতী, যাতে একাধারে তিনি পরাবিদ্যা অর্থাৎ ভাগবত বা ঈশ্বরতত্ত্বে প্রসন্ন হন, আবার অন্যধারে তিনি অপরাবিদ্যা অর্থাৎ জড়বিদ্যা বা সকল কর্মকাণ্ডের অধিকারিণী। সরস্বতী পুজোয় কুল খাওয়া প্রসঙ্গ একটি পৌরাণিক কাহিনী আছে। একদা মহামুনি ব্যাসদেব একটি কুল রেখে তার বদ্রিকাশ্রমে তপস্যা করছিলেন। মা সরস্বতীর তখন একটি শর্ত দেন যে এই কুল বীজ যেদিন অঙ্কুরিত হয়ে গাছ হবে এবং সেই গাছে যেদিন কুল হবে এবং সেই কুল যেদিন ব্যাসদেবের মাথায় অর্থাৎ মস্তকে পতিত হবে, সেদিন ব্যাসদেব তপস্যায় সিদ্ধি লাভ করবেন এবং ব্রহ্মসূত্র রচনা শুরু করতে পারবেন। প্রসঙ্গ সেদিন ছিল মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি। সেই থেকে কুল বিদ্যার্থীরা খায় না। সরস্বতী পুজোর আগে মা সরস্বতীকে কুল অর্পণ করে তারপরেই বিদ্যার্থীরা কুল খাওয়া শুরু করে। প্রসঙ্গত মা সরস্বতী দেবীর আরাধনা জ্যোতিষশাস্ত্রের 3টি গ্রহের প্রাধান্যকে সূচিত করে। একটি বুধ গ্রহ, একটি বৃহস্পতি এবং একটি শুক্র গ্রহ। এছাড়াও এই দিন চন্দ্রদেব 2026 সালে এই দিন চন্দ্রদেব পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বা বৃহস্পতির নক্ষত্রে থাকবে এবং বৃহস্পতির শুভ দৃষ্টি থাকবে চন্দ্রের ওপর, যা গজকেশরী যোগ তৈরি করতে চলেছে। সেই জন্য এই বছর সরস্বতী পুজো খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে বসন্ত পঞ্চমীর দিন ইংরেজি দিন 23শে জানুয়ারি 2026 শুক্রবার। সরস্বতী পুজোর মুহূর্ত সকাল 7টা13 থেকে দুপুর 12টা33-এর মধ্যে। অমৃত যোগ হচ্ছে 9টা53 থেকে 11টা53-এর মধ্যে। এই পঞ্চমী তিথি শুরু হবে বৃহস্পতিবার রাত্রি 2:28 থেকে এবং পঞ্চমী তিথি শেষ হবে শুক্রবার রাত্রি 1টা46-এ। এছাড়াও হাতে খড়ি দেওয়া হয় এই সরস্বতী পুজোর দিন, যা সনাতন হিন্দু ধর্মে খুবই গুরুত্বপূর্ণ। শাস্ত্রানুসারে 2 থেকে 5 বছরের মধ্যে এটি সর্বোত্তম, যা সূচনা করে বিদ্যা দদাতি বিনয়ং, অর্থাৎ বিদ্যা মানুষকে বিনয়ী করে। এই বছর হাতে খড়ির শুভ সময় সকাল 8টা33 হতে বেলা 11টা33-এর মধ্যে। সেক্ষেত্রে হলুদ পোশাক, যা বৃহস্পতির প্রতীক, পরিধান করলে হাতে খড়ি খুবই শুভ হতে পারে। তাহলে আজ এই পর্যন্তই। ধন্যবাদ।